ভাই এই এক বস্তা চাল আমরা আনিছিলাম, এই চাল আমরা সব সময় খাই। গত 2 বছর ধরে আমরা এই সেম চালটা খাচ্ছি, কিন্তু ভারতে ঢোকার আগে আমরা এই চালটা কিনি। কেনার পরে আমরা এই চাল খাওয়ার পরে খুবই গন্ধ ছিল, বিচ্ছিরি গন্ধ, মনে হচ্ছিল কি কোনো পচা বাঁশ, মানে খুবই গন্ধ ছিল। কিন্তু কিনে যখন ফেলছি তখন থাক, ও আমাকে বললো। তারপরেও আমি দোকানদারে বললাম, ভাই চাল এরকম গন্ধ, আমি এতদিন যাবত ধরে আপনাদের চাল নেই, এটা হচ্ছে 60 টাকা করে মেবি, তো হচ্ছে এতদিন ধরে চাল নিতে, চালে গন্ধ, চাল তো খাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরও হচ্ছে অর্ধেক চাল অলরেডি খাইয়ে ফেলছি আমি, থেকে যে না থাক আনছি যখন খাবো। কিন্তু আজকে আমি যখন ভাত রান্না করতেছিল তখন আমি কালকে রাত্রের পান্তা খাচ্ছিলাম, তো যখন রান্না করতেছিল একটা গন্ধ আসতেছে, এত গন্ধ, বিশ্রী গন্ধ। সো আমি যখন শুনলাম তখনও বললো যে ভাত রান্না হচ্ছে, তাই যখন আমি সরাটা খুললাম তখন ওই গন্ধটা সরাসরি আসলো। সেখান থেকে সকাল 8টা থেকে আমার বুকে ব্যথা হচ্ছে খুবই, মানে আমি আমি অবাক হয়েছি যে এটা কেমনে কি। এখন বাজে হচ্ছে 1টার মতো, তো এখনো আমার কন্টিনিউয়াসলি ব্যথা কিন্তু চলতেই আছে। তো আমি বলে তো রেখে আমি আমরা গেছিলাম ইন্ডিয়ায়, তো আমরা ভাবছিলাম না খেতে পারবো, থাক শুধু শুধু যে আবার ব্যাক করে দিব, এজন্য চলতেছিল। তো বিগত আমরা এই প্রায় 1 মাসের মতো আমরা এই চাউলটা খাই না। ও আমারে বলে, কিন্তু আমি শুনি না যে মানে এই যে কমই তো চাউল আর কি, অনলি 25 কেজি। তার ভিতরে এই যে কতগুলো চাল, অর্ধেকটার বেশি, এতটুক থাকে, অর্ধেকটা ফুল। তো আজকে আমি যখন আর খাইতে পারলাম না, গন্ধে আমার হার্টে সমস্যা হচ্ছে, আমি তখনই এই চালটা ফেরতে যাচ্ছি। তারপরেও আমি রোদে দিয়ে দেখছি, আমারে বলছিল ব্যাগ নিতে চাইছিল, তো আমরা ভাবলাম না থাক, তো আমি রৌদ্র দিয়ে দেখছি, আমাকে বলছিল, তাও সে গন্ধ যায়নি। এখন ফাইনালি আমি এটা ফেরত দিতে যাব। চাউলের কোনো খারাপ কিন্তু আমি বলতেছি না, হইতে পারে যে জলে এই ডোবা বা কিছু। চাউলটা, এই বস্তার ধানটা। চাউলটা মানে ধানটা জলে ডোবা ছিল আমার যতটুক যেটা মনে হয়। আর কি। কারণ এই চাল, সেম চাল আমরা খাই। 2 বছর ধরে খাচ্ছি। তবে আরো একটা কথা আছে, এই বস্তাটা যখন আমরা আনি তখন সে বলছিল যে বস্তা চেঞ্জ হইছে। নতুন আইছে। হ্যাঁ, একই চাল, নতুন আইছে। তো এই আর কি।